সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমি একটা মজাদার বিষয় নিয়ে আলোচনা করব। আমি যখন ভার্সিটির আইন বিভাগের স্টুডেন্ট ছিলাম, তখন প্রত্যেক বন্ধু আমাকে একটা কমন কোয়েশ্চেন করতো। সব বন্ধুকে কমন কোয়েশ্চেনটি করে যারা ল নিয়ে পড়ে সাধারণত। কমন কোয়েশ্চেনটা ছিল এরকম যে, বন্ধু কোর্ট মিনিস্টার কি? ওরা খুব ইন্টারেস্টেড ছিল জানার জন্য। হ্যাঁ, আজকে আমি এই মজার বিষয় নিয়ে আলোচনা করব, কোর্ট মিনিস কি। হ্যাঁ, কোর্ট মিনিস হচ্ছে ওয়ান কাইন্ড অফ কন্ট্রাক্ট, যা কোর্টের মাধ্যমে সম্পাদন করা হয়। কোর্ট ম্যারেজ করতে ছেলে মেয়ে উভয়ের সম্মতি প্রয়োজন হয়। তারা উভয় সম্মতিতে কোর্টে তারা উপস্থিত থাকেন এবং ম্যাজিস্ট্রেটের সামনে একে একের প্রতি আবদ্ধ হন যে কেউ কাউকে ছেড়ে চলে যাবেন না। হ্যাঁ, কোর্ট মিস করতে কী কী লাগে? কোর্ট মিস করতে ছেলে এবং মেয়ের ভোটার আইডি কার্ড লাগে, এবং তাদের বর্তমান স্থায়ী ঠিকানা লাগে, তাদের মা বাবার বর্তমান স্থায়ী ঠিকানা লাগে, এবং তার প্রত্যেকেরই দুজন করে সাক্ষী প্রয়োজন হয়। হ্যাঁ, সাথে তাদের দুজনের ছবির প্রয়োজন হয়। কোর্ট ম্যারেজ করতে ফি কত আসে? ফি আসলে ডিপেন্ড করে, আপনাকে যে কোর্ট ম্যারেজ করে দেবে তার একটা ফি থাকে এবং সরকারের একটা ফি থাকে। হিন্দুদের ক্ষেত্রে সাধারণত সরকার নির্ধারিত ফি কোর্ট ম্যারেজ করা যায়, এবং মুসলিমদের ক্ষেত্রে ওদের কাবিননামা এবং দেনমোহরের উপর নির্ভর করে যে কত টাকা ফি আসতে পারে। এবং যিনি আপনাকে কোর্ট ম্যারেজ করাই দেবেন, খাজি সাহেব অথবা হিন্দুদের ক্ষেত্রে পুরোহিত, ওনার একটা কস্টিং আছে, এই কস্টিংটা দিতে হয়। হ্যাঁ, কোর্ট ম্যারেজ কি পুরোহিত করায়? না, কোর্ট ম্যারেজ পুরোহিত করায় না। কোর্টের মাধ্যমে একটা কন্ট্রাক্ট হয়। কন্ট্রাক্ট হওয়ার পরে হিন্দুরা মন্দিরে আসে, মন্দিরে এসে তার পূজার মাধ্যমে বিয়ে সম্পাদন করে। মুসলিম ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে তারা কন্ট্রাক্ট করে কোর্টের মাধ্যমে। কন্ট্রাক্ট করার পরে তারা কাজী অফিসে গিয়ে বিয়ে সম্পাদন করে। কোর্ট ম্যারেজ হচ্ছে এক ধরনের কন্ট্রাক্ট, চুক্তি, আমরা চুক্তি যাকে বলি। সো বিয়েটা সাধারণত কাজী পড়ায় থাকেন এবং হিন্দুদের ক্ষেত্রে পুরোহিত পড়ায় থাকেন, বুঝছেন? আর কোর্ট ম্যারেজ ভালো কি খারাপ, এটা আসলে বলার বিষয় না। এটা বললে আমি কাউকে ছোটো করতে চাই না, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। ভালো কি খারাপ এটা আপনারা বুঝবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে একটাই বলবো, বিয়ে করেন ভালো কথা, ফ্যামিলিকে সাথে নিয়ে করেন। বিয়ে তো লাইফে একবারই আসবে, সো সবাই একসাথে নিয়ে বিয়ে করেন, তাহলে আপনার দাম্পত্য জীবন অনেক সুখী হবে। হ্যাঁ, ভালোবাসা মানুষের ছেড়ে চলে যাবে, সমস্যা কি? ফ্যামিলিকে জানান, ফ্যামিলিকে জানিয়ে বিয়ে করেন, অথবা তারা মেনে নেবে, তাহলে তো ধুমধাম করে বিয়ে করতে পারবেন। নেক্সট ভিডিওতে আমি নতুন কোনো কিছু নিয়ে আলোচনা করবো, আমার সাথে থাকবেন। ধন্যবাদ।